ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের ভ্রমণের ঠিকানা হুগলি জেলার এক বিখ্যাত জনপদ জনাই। বলে রাখি, জনাই আসতে হলে হাওড়া বর্ধমান কট লাইনে জনাই রোড রেলওয়ে স্টেশনে নামতে হবে। আর হাওড়া স্টেশন থেকে জনাই রেলওয়ে স্টেশনের দূরত্ব মাত্র 21 কিলোমিটার। আপনারা জনাই রেল স্টেশনের পাশে অটো বা টোটো স্ট্যান্ড থেকে সহজ মূল্যে গাড়ি বুক করে গোটা জনাই জনপদটি ঘুরে বেড়াতে পারেন। ভ্রমণ গাইড হিসাবে আমার সঙ্গে আছে ভাতৃপ্রতিম অভিষেক মুন্সি। জনাই কেবল মনোহারার জন্য বিখ্যাত নয়, জনাই আজও বিখ্যাত তার শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও জমিদার পরিবারের প্রাচীন ঐতিহ্যের জন্য। প্রথমেই আমরা প্রবেশ করলাম জনাই রেলওয়ে স্টেশনের খুব কাছে অবস্থিত জনাই ট্রেনিং হাই স্কুলে। 1850 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় বহু ইতিহাসের সাক্ষী। তৎকালীন সময়ে বাংলায় নারী শিক্ষার প্রসার নিয়ে বিশেষ আলোচনায় দুবার এই বিদ্যালয়ে এসেছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। উল্লেখ্য, 2023 সালে শরণ্যা ঘোষের হাত ধরে আরও একবার ইতিহাসের মুখোমুখি হয়েছিল এই বিদ্যালয়। তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 7ম স্থান অধিকার করেছিলেন। তার প্রাপ্ত নম্বর ছিল 490। এরপর আমরা এগোতে থাকলাম জনাই বাজারের দিকে। জনাই ট্রেনিং স্কুল থেকে জনাই বাজারে যেতে গাড়িতে 2 মিনিট সময় লাগবে। ওই বাজারেই রয়েছে জনাইয়ের সেই বিখ্যাত মিষ্টান্ন মনোহারার দোকানগুলি। আমরা এসে পৌঁছলাম জনাই বাজারে, যার একদিকে রয়েছে জনাই কালী মন্দির আর অন্যদিকে বড় রাস্তার ধারে রয়েছে জনাইয়ের সবচেয়ে পুরাতন মিষ্টির দোকান কমলা সুইটস। বলে রাখি, মনোহরা এক প্রকার নরম পাকের সন্দেশ, যার উপর চিনির সিরাপের একটি আস্তরণ দেওয়া থাকে। খেতেও খুব দারুণ। এই মিষ্টিটি সারা বাংলায় খুবই জনপ্রিয়। এই মিষ্টির দোকান থেকে মনোহারার স্বাদ নিয়ে জনাই কালী মন্দিরের দিকে গেলাম। সকাল সন্ধ্যায় মায়ের নিয়মিত পূজা হয় এই মন্দিরে। মন্দিরে কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে পড়লাম জনাই রাজবাড়ির উদ্দেশ্যে। আপনাদের জানিয়ে রাখি, জনাই বাজার থেকে জনাই রাজবাড়ি 1 মিনিটের পথ। জনাই রাজবাড়ি কালীবাবুর বাড়ি নামে বেশি পরিচিত। জানা গিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ ভাগলপুরের দেওয়ান ছিলেন
কালীপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন। রাজবাড়ি দর্শনে আমাদের সঙ্গে ছিলেন অংশুমান মুখার্জি। এক কথায় তিনি হলেন আমাদের প্রিয় অংশুদা, আর সঙ্গে ছিল কুশল ও অভিষেক মুন্সি। রাজবাড়ির প্রবেশদ্বারের সামনে গিয়ে দেখলাম তালা দেওয়া। জানা গেল রাজবাড়ি শুধুমাত্র দুর্গাপূজার সময় সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। উল্লেখ্য, ওই সময় বিভিন্ন স্থান থেকে প্রচুর মানুষ পূজা দেখতে আসেন। এই রাজবাড়িটির বিশাল সাতখিলান ঠাকুর দালান আজও দুর্গাপূজার দিনগুলিতে জীবন্ত হয়ে ওঠে। জনাইতে কালীবাবুর বাড়ির দুর্গাপূজা পশ্চিমবঙ্গের প্রাচীনতম পূজাগুলির মধ্যে একটি। পূজার বিশেষত্ব হিসাবে উল্লেখ করা যেতে পারে দশমীর দিনে এখানে অনুষ্ঠিত হয় অপরাজিতা পূজা ও বেরাঞ্জলি। প্রবেশদ্বার বন্ধ থাকলেও মাথার উপরের দিকে তাকাতেই চোখে পড়ল উড়িবর্গার ফাঁকে লুকিয়ে থাকা পোড়া ইটের চাউনি। জানা গেছে এই রাজবাড়িতে বহু বাংলা সিনেমা ও টিভি সিরিয়ালের শুটিং হয়েছে, যার মধ্যে সত্যজিৎ রায় পরিচালিত দেবী, অসি গঙ্গোপাধ্যায় পরিচালিত কিনু গোয়ালার গলি, পার্থপ্রতিম চৌধুরী পরিচালিত হংস মিথুন এবং জি বাংলার জনপ্রিয় টিভি সিরিয়াল মিঠাই অন্যতম। রাজবাড়িতে প্রবেশের পথে বাম দিকে দুটি আটচালা শিব মন্দির রয়েছে, যা 1234 বঙ্গাব্দে কালীপ্রসাদেশ্বর ও খোসালেশ্বরের প্রতি উৎসর্গ করা হয়েছে। বলে রাখি, একসময় এই জনাই রাজবাড়িতে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো বিশিষ্টজনেরা। তাই এই রাজবাড়ি আজও জনাইয়ের মূল আকর্ষণ। এরপর আমরা ষষ্ঠীতলার সামনের রাস্তা দিয়ে এগিয়ে চললাম বাক্সার সেই বিখ্যাত 12 মন্দিরের দিকে। দ্বাদশ শিব মন্দির দুটি পাদদেশে অবস্থিত। প্রতিটি পাদদেশে 6টি করে মন্দির রয়েছে। বর্ধমানের রাজার দেওয়ান ভবানী মিত্র 1780 সালে সরস্বতী নদীর তীরে এই দ্বাদশ শিব মন্দির তৈরি করেছিলেন। কথিত আছে এই দ্বাদশ শিব মন্দিরের আদলেই রানী রাসমণি দক্ষিণেশ্বরে দ্বাদশ শিব মন্দির তৈরি করেন। দ্বাদশ মন্দিরের পূর্ব দিকে রয়েছে একটি মহাশ্মশান, আর তার পাশ দিয়ে বয়ে গেছে তৎকালীন গঙ্গার শাখা নদী সরস্বতী। যদিও বর্তমানে নদীটি জরাজীর্ণ একটি খালে পরিণত হয়েছে। দ্বাদশ মন্দির দর্শনের পর আমরা বাক্সার মিত্রবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মিত্রবাড়িতে প্রবেশ করা মাত্রই চোখে পড়ল এই পরিবারের কুলদেবতা রঘুনাথজিউয়ের নবরত্নের মন্দির। কথিত আছে যে রানী রাসমণি রঘুনাথজিউয়ের মন্দির দেখে অনুপ্রাণিত হয়ে একই শৈলীতে দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দির তৈরি করেন। মিত্রবাড়ির অন্দরে রয়েছে ঠাকুর দালান। জানা যায় ভ্রুকুটিরাম মিত্রের হাত ধরে প্রথম এ বাড়িতে দুর্গাপূজা শুরু হয়। মিত্র পরিবারের দুর্গাপুজো প্রায় 450 বছরের বেশি পুরনো। অতীত ঐতিহ্যকে বজায় রেখে আজও সাবেকিয়ানার ছোঁয়ায় দুর্গাপূজা হয়ে থাকে এই পরিবারে। এবার মিত্রবাড়ির অন্দরের চিত্রটি দেখে নেওয়া যাক। মিত্র বাড়ি থেকে বেরিয়ে বাইরের দিকে এলে বড় রাস্তার ধারে জোড়া শিব মন্দির দেখতে পাবেন।
কিছুটা দূরে আরেকটি শিব মন্দিরও রয়েছে। এবার আমরা যাব বাক্সার উদয় সংঘের ফুটবল মাঠে। আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি, বাক্সা হলো হুগলি জেলার ফুটবল সংস্কৃতির একটি অন্যতম পীঠস্থান। কুশলের সাথে অংশুদার পূর্ব পরিচিতি না থাকায় ভ্রমণ পথে তারা দুজনেই ছিলেন আলাপচারিতায় মগ্ন। আমাদের ভবন সঙ্গী অংশুদার বাড়ি বাক্সাতে হওয়ায় তার সাথে সেদিন বাক্সার প্রতিটি আনাচে কানাচ আমরা ঘুরে বেরিয়েছিলাম। এই মাঠেই বহুদিন ধরে চলে আসছে বাক্সা স্পোর্টিং অ্যাসোসিয়েশন এবং বাক্সা উদয় সংঘের ডার্বি ম্যাচ। হুগলিবাসীর কাছে সে এক দারুণ অভিজ্ঞতা। এবার আমরা চললাম সিংহীবাড়ির উদ্দেশ্যে। বাক্সা গ্রাম পঞ্চায়েতের সামনে দিয়েই সিংহীবাড়ি যেতে হবে। সিংহীবাড়ির প্রবেশ পথ আমাদেরকে অংশুদাই নিজেই চিনিয়ে দিয়েছিলেন। এটি মহাত্মা কালীপ্রসন্ন সিংহ মহাশয়ের আদিবাড়ি। তিনি ছিলেন একজন সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তার ছদ্মনাম পুতুম পেঁচা। তার রচিত বিখ্যাত গ্রন্থের নাম পুতুম পেঁচার নকশা। তার সম্পাদনায় 18 পর্বের মহাভারত সর্বপ্রথম গদ্য আকারে বাংলায় অনুদিত হয়। এমনকি তিনি পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতার বাংলা অনুবাদ করেছিলেন, যা তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। আচ্ছা আচ্ছা। এটি সিংহীবাড়ির দুর্গা দালান। বাক্সার অন্যান্য জমিদার বাড়ির মতো এখানেও প্রাচীন রীতিনীতি মেনে দুর্গাপূজা হয়ে থাকে। বলা বাহুল্য, এই বাড়িতে জনসাধারণের প্রবেশ অবাধ। জনাই এলে আপনারা অবশ্যই সিংহীবাড়িটি ঘুরে দেখবেন। বাক্সাতে রাজবাড়ি নেই, বাক্সাতে জমিদার বাড়ি আছে, চৌধুরী বাড়ি, তাই না?
রাজবাড়ি যেটা বলে সেটা কালীবাবুর বাড়ি, সেটা কোথায়? জনায় এই যে মেন রাস্তাটা দিয়ে যাবেন ওইখানেই পড়বে। যে কোনো কাউকে বললেই দেখি আপনি জনাইটায় ঢুকবেন, জনাইটা ঢুকেই 12 মন্দির নাকি সেটা বাজারগুলো আছে। 12টা মন্দির। আপনি কোন রাস্তাটা দিয়ে এসেছেন? আমরা এই সোজা আসছি একদম এই সোজা এসে মানে একটা ব্যাগ থেকে ঢুকেছেন তো? হ্যাঁ, ওই ব্যাগটা উঠেই ডান দিকে খেয়াল করবেন, যাওয়ার সময় বাঁ দিকে পড়বে। যেখানে বাস স্ট্যান্ড নয়, যেখানটা কি বলবো আমাদের হেলথ সেন্টারটা দেখেছেন? হেলথ সেন্টারটা যেখানে আছে, হেলথ সেন্টারটা ঠিক পরে। এবার আমাদের গন্তব্য বাক্সার চৌধুরী জমিদার বাড়ি। ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির সামনে যেতে না যেতেই আমার চোখে পড়ল একটি বিশাল মাঠ, বাক্সা বিএন বিদ্যালয়, একটি পাকা পুকুর ও পোস্ট অফিস। উল্লেখ্য, বর্ধমান রাজার দেওয়ান রাজারাম চৌধুরী এই প্রাসাদটি তৈরি করেছিলেন। এটি চৌধুরী বাড়ির ঠাকুর দালান, যাতে ইন্দো অ্যাংলিয়ান স্থাপত্যের ছোঁয়া রয়েছে। প্রায় 350 বছর ধরে এই বাড়িতে হয়ে চলেছে দুর্গাপূজা ও রাধা গোবিন্দের দোল উৎসব। সবচেয়ে উল্লেখযোগ্য, চৌধুরী পরিবার প্রাচীন রীতিনীতি মেনে চতুর্ভুজা দেবী দুর্গার পূজা করেন। বলে রাখি, চৌধুরী বাড়ির ইতিহাস বিশদে জানার জন্য শঙ্কর প্রসাদ চৌধুরী রচিত ইতিহাস অনুসন্ধান এই গ্রন্থটি আপনারা পড়তে পারেন। আসুন এবার আমরা চৌধুরী বাড়ির ঠাকুর দালান সহ 4 ঘেরা উঠোনটি পরিদর্শন করি। অসাধারণ স্থাপত্য শিল্পের ছোঁয়া আপনারা এখানে দেখতে পাবেন। বারান্দার প্রতিটি কোনায় কোনায় আপনি অনুভব করবেন শতাব্দী প্রাচীন এই জমিদার বাড়ির ইতিহাস। উঠান থেকে বেরিয়ে ঠাকুর দালানের পিছনে একটি রাধা গোবিন্দের মন্দির রয়েছে। চলুন সেখানেও আমরা ঘুরে আসি। শুধু দুর্গাপূজাতেই নয়, বাক্সার এই চৌধুরী বাড়ি বিখ্যাত দোল উৎসবের জন্য। দোলের সময় এই মাঠে মেলা বসে, দূর দূরান্ত থেকে মানুষের ভিড় জমে। বাক্সা তখন হয়ে ওঠে জাতি ধর্ম নির্বিশেষে এক মিলন ক্ষেত্র। চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে আমরা এবার যাব বাক্সা তথা হুগলি জেলার সেই বিখ্যাত ফুটবল ক্লাব বাক্সা স্পোর্টিং অ্যাসোসিয়েশনে। 1901 সালে প্রতিষ্ঠিত বাক্সা স্পোর্টিং অ্যাসোসিয়েশন ক্লাবটি বাংলা তথা ভারতের ফুটবল ইতিহাসে এক উজ্জ্বল নাম। বর্তমানে এখানে ভারতীয় ফুটবল তারকা প্রীতম কোটাল ফাউন্ডেশনের সহযোগিতায় একটি ফুটবল একাডেমিও তৈরি হয়েছে, যা টিডি উত্তরপাড়ার নেতাজি ব্রিগেডের কোচ অনুপ নাগ মহাশয়। সুবিশাল এই খেলার মাঠটি দেখুন, অসাধারণ অসাধারণ। আসলে সুদূর অতীত থেকে এই মাঠটি খুব সুন্দরভাবে পরিচর্যা করে আসছে এই ক্লাবটি।
এবার এই পর্বের ভ্রমণের শেষ ঠিকানা বাক্সার বদ্যিমাতার মন্দির। প্রায় 250 বছর পূর্বে দুর্গম বনজঙ্গলে ঘেরা একটি গাছের নিচে পূজিত হতেন দেবী কালীর মূর্তি। তারপর বাক্সার চৌধুরী পরিবার ও অন্যান্য ভক্তবৃন্দের সহযোগিতায় মন্দিরের উন্নয়ন ঘটে এবং বর্তমান মন্দিরটি 1996 সালে প্রতিষ্ঠিত হয়। বলা বাহুল্য, চৌধুরী পরিবার তার প্রাচীন ঐতিহ্য বজায় রেখে আজও বদ্যিমাতার মন্দিরে পূজা দেওয়ার পরই পরিবারের যে কোনো অনুষ্ঠান শুরু করেন। এবার আমরা ফিরবো জনাইয়ের চিগরন্ডে অবস্থিত অভিষেক মুন্সির বাড়িতে, যিনি আমার সঙ্গেই ছিলেন। আপনারা আমার সাথে এখন মুন্সি বাড়ি চলুন। At last মুন্সি বাড়ির প্রবেশদ্বারে আমরা পৌঁছালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।